এবার পুলিশের ঘরে চোরের হানা। দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। শেষমেশ সেদিন এক পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই শহরে বেড়ে চলা চোরের উৎপাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। জানা গেছে অতুল চন্দ্র পালের বাড়িতে বেশ কিছুদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে রয়েছেন পুনিত কুমার মিশ্রা নামে এক পুলিশ কর্মী। এদিন তার ঘরেই চুরির ঘটনা ঘটে। ঘরে থাকা সোনার গহনা ও প্রায় 20 থেকে 25,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর সকাল থেকেই বিষয়টি সামনে আসে। সকাল হতেই খবর পেয়ে এলাকায় লোকজন ভিড় জমাতে শুরু করে। এরপর ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশের রুম থেকে আমাদের তালা খুলে চুরি করে নিয়েছে। আচ্ছা, তো কি কি জিনিস পাওয়া গেছে? মঙ্গলসূত্র, বউয়ের চেন, কানের দুমকা আর আঙুঠি, মেয়ে পায়েল ছিল আর হাই ছিল একটা, মানে বাচ্চাদের ওমেক লাকেট হয় না, ওটা ছিল সব। সম্পূর্ণটাই তো সোনার, মানে সোনার সোনার, শুধু পায়ে যে পাজল থাকে ওটা চানি। আচ্ছা, আর কিছু চুরি গেছে? আর 20-25 টাকা ছিল, নগদ টাকা ছিল, পর্সে ছিল, সব পর্স থেকে চুরি করে নিয়েছে। আচ্ছা, আমি পুলিশের চাকরি করি, আমি এখানে ভাড়া বাড়িতে থাকি। আপনার নাম? আমার নাম পুনিত কুমার মিশ্রা। আমরা কালকেই বাড়ি থেকে আসছি, আমার ছুটি গেছিলাম, ছুটি কাল থেকে বাড়ি থেকে আসছি। আর কালকের রাত্রেই এই ঘটনাটা হয়ে গেছে, আজকে রাত্রে এই ঘটনা হয়ে গেছে। আমাদের পাড়াতে বিশেষ করে এই ধরনের ঘটনা এখন অবধি হয়নি। বিভিন্ন জায়গাতে হচ্ছে, শুনে খারাপ লাগে, কিন্তু এই ভদ্রলোক 1 মাস ছিল না, অবশ্য কালকেই এসছে। তো তারপরে যখন শুনি খুব, মানে এটা মেনে নেওয়া যায় না। এগুলো শুধু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ইসলামপুর তো পরে বিভিন্ন জায়গাতে। এই কোনো সময় জায়গাতেও পুলিশে কখনো সাফল্য মিলছে, তারপরে আবার যেকার সেই, মানে চোরেরা আবার কোথাও তাদের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। মানে চোরের এমন একটা ওদের সাহস হয়ে গেছে, ওরা ধরলে 2-4 দিন, হয়তো 10 দিন হয়তো জেলে থাকবে, তারপর ওরা ছাড়া পেয়ে যায়। প্রশাসনিক দিক থেকে অনেকটা খামতি আছে। আর তাছাড়াও দেখি পুলিশ প্রশাসনের দিক থেকে এদের ম্যান পাওয়ার অনেক কম আছে। সেই হিসাবে আমরা কিন্তু নিরুপায়, আমরা আম পাবলিক জনসাধারণ কিন্তু আমরা নিরুপায়। পুলিশের কাছে যাই, ঠিকমতো পাবলিকের ক্ষেত্রে তারা সেই সমস্ত রেসপন্স করে না ভালো। এবার তাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। পুলিশ প্রশাসনের সঙ্গে যারা আছে, কমিশনারদের বাড়িতে ঘটছে। এখানে আম পাবলিকের অবস্থা কি অবস্থা? পুলিশের বাড়িতে চুরি হচ্ছে, এটা খুব দুঃখজনক ঘটনা। পুলিশ প্রশাসন এইসব ব্যাপারে, ওই যে বললাম, তাদের ম্যান পাওয়ার খুব কম আছে, তারাও নির্বিকার। তারপরে পলিটিক্যালি কিছু ক্ষেত্রে চাপ এসে যায় বিভিন্ন জায়গা থেকে। এই দেখছি শুনছি। এটা হচ্ছে ভদ্রলোক হচ্ছে অতুল পাল, উনি রিটায়ার্ড পারসন, উনি সেচ দপ্তরে চাকরি করতো। তার ছেলে হচ্ছে অভি হচ্ছে আনন্দবাজারের পত্রিকার হচ্ছে রিপোর্টার। ওদের বাড়িতে ভাড়া থাকে। পাড়াতে অনেক নতুন ভাড়াটিয়া আসে, নতুন যায়, আমরা তো অতটা খেয়াল করি না। তো এখনই জানতে পারলাম যে এখানে ভাড়া থাকতো। যদি অনেক লোক আসে দেখি, এটুকু আমার দেখার আর কি। পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ পর্যন্ত কি আবেদন রাখবেন সকল? প্রশাসন, যারা পুলিশ প্রশাসন, যারা এই ব্যাপারগুলো দেখে, চোর ডাকাত ছিনতাই, এগুলো তো মহিলারা তো অর্নামেন্টস পরা বন্ধ করে দিয়েছে। এখন সমস্ত ইমিটেশন করে, তারা ভয়ে যখন তখন রাস্তায় গলিতে ছিনতাই হচ্ছে, এই একটা ভয় রয়ে গেছে। সোনার জিনিস লোকে বহন করে সঙ্গে, কিন্তু ইউজ করে না, এইটাই দেখেছি। আপনার নাম? আমার নাম পরিতুল দাস, এই পাড়ায় বাড়ি আমার, এই গলিতে। चोरी हो गया सर हमारे। कब हुआ ये? रात को। कल रात को? जी। अच्छा, कैसे पता चला आपको? सुबह में जब उठी तो देखी, रूम में झाड़ू लगाने गई तो देखी सामान सब बिखरा पड़ा हुआ था। क्या क्या चोरी हुआ? चैन, मंगलसूत्र, रिंग, इयर रिंग, बाबू का लॉकेट और पायल और साउंड बॉक्स, आयरन और 25,000 रुपया। पुलिस तो आया हुआ है जी। और आपका हस्बैंड भी पुलिस में ही नौकरी करता है, तो क्या क्या कहेंगे, क्या आशा है? बस यही सब, इतना सामान चोरी हुआ है सर। आपका नाम? निक्की मिश्रा।
यहाँ पे किराए पे रहते हैं? जी सर, अभी तो 3 मास से ही रह रहे हैं। हस्बैंड का तबीयत खराब था तो डॉक्टर दिखाने गई थी, अभी कल ही आई हूँ मॉर्निंग।